দেখুন আপনার একটা জিনিস খারাপ পাইবা না, আমি একটা জিনিস আপনারা কই। দেখুন আপনারা যে সময় মশা বলে বয়ান করেন, সারা রাত বয়ান করার বাদে প্রায় মানুষ আছে সকালে ফজর নামাজ পর্যন্ত পড়াইতে পারে না, কিন্তু একজন তবলিগর আম মাইসে আমির সাহেব যদি এখন বয়ান দেন কমসে কম 3 দিনও লাগে, 8-10 জন মানুষ বার হইলে। 3 দিন হলে 12 লিখিত হয়েছে ভাই, উনি ব্যস্ত গেছে কিনা কিতা। আপনার একটা জি ছেলে আছে, তার বয়স হচ্ছে 6 বছর 7 বছর, ওরে দিন জি, শিকার লাগে, তবলিগও পড়াইবে না মাদ্রাসা পড়াইবে। অবশ্যই মাদ্রাসা পড়াইমু। তার মানে বোঝা গেল মাদ্রাসা গেলে হুজুর হল দিন শিখতে পারে, আর তবলিগ হলে দিন শিখা যায় না। 5% ছাত্র মাদ্রাসাত পড়েন, আর 95% ছাত্র পড়েন না। তে তো যে 90। 100% মাদ্রাসায় পড়তে ওই বইলা তো কোনো কথা নাই ভাই। উনি বলছে তবলিগ যখন ফারাকাতা লইয়া যায়, আমি তো ওপেনলি কইতেছি যে কোন ওই সারিমুলকের কোন মুরিদ থাকুক বা কেউ যদি তাহেতে আসুক আমাদের সাথে এই বিষয় নিয়ে ইলমি মুজাকারা করি, আমাদের মধ্যে ঐক্যটা নষ্ট হচ্ছে। আমরা আজকে ওই যে ঐক্য বাদ দিয়া শুধু অনৈক্যর দিকে আমরা দৌড়াচ্ছি। এই তবলিগ জমাত একটা বড় একটা জমাত ছিল, আজকে সেটা ভাঙ্গা 2 টুকরা হয়েছে। কারা করছে? এই নামদারি কিছু আলিমরা করছে। করছে না করছে না কোন? জি করছে। জমিয়ত উলামা হিন্দ নামে একটা শক্তিশালী সংগঠন ছিল আমাদের আমাদের জি আজকে সেটা ভাঙ্গা 2 টুকরা হয়েছে। হয়েছে কি হয়েছে না? জি হইছে। কারা করছে? আমরার মতো কিছু নামদারি আলিমরাই করছে। نعنات بك لشكر صدقا وفاك بكر علماء دیوبند. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি হুজুর? জি আলহামদুলিল্লাহ। বড় সুন্দর কর রাখো এই তোরা মাতি আপনার লাগে। আমরা তো আর হুম, আপনার আপনার লাগে আমার গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, মাঝে মাঝে কথা হয়। তবে মা তৈলে গিয়া আমি তোরা জিনিস জানতাম, তাই আমি ভিডিও বানাইছি, আরো মানুষ দেখছি বানাইছো আমরা। আর এই তার নাম কিতা হুজুরর? আমি জানি কিন্তু আপনি কার কিতাব হইতেছেন। আপনারা কিতা কইন, বাস স্ট্যান্ডে হুজুর না কিতা যেন? আমি কারোর বাস স্ট্যান্ডে হুজুর করি না, আর এটা আপনি কইতে পারেন। তাই যে যারা দাম মাতির আপনারা দেখে কোন দাম মাতইন না। একজনে ওনাদের ব্যক্তিগত একজনে কিছু কইলেই যে ওটা ভুল, এটা হতে পারে না। না ভুল দেখুন, ভুল তো তাই নত বড় একজন হুজুর, তাই যদি কইন মসজিদ মুতর তেনা লইয়া কেউ গিয়া মসজিদ ঘুমায়নি। হুজুর দলিল হয় না, বুঝছেন নি? এদের জি যদি হুজুররা দলিল হয় না, আমাদের দলিল হচ্ছে কোরআন হাদিস। আর জি জি জি। এরকমের কত কত হুজুর আইবো যাইবো, এক হুজুরে কত কিছু কইবো। আর যে হুজুরে আপনারা কইতেছেন এইগুলা কইছে মুতর তেনা লইয়া যাওয়া, ওনাদের এই নামদারি সংগঠনের কোনো ব্যক্তি আসেনি আমার সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করতো? বিষ খাইতে রাজি হইবা আসবে না, এরা ওই নিজেদের মানুষের সামনে আসছে, বরং আপনি আপনার বাড়িতে বসে আপনি যে স্যারের গালি দিতে পারবেন, যে স্যার জি উপরে জি আপত্তি করতে পারবেন, কিন্তু আপনি জি ওর ওর বাড়িতে আমার বাড়িতে গিয়ে আপনি আমার উপরে আপত্তি করতে পারবেন? জি না, ওইটা তো ঠিক আছে, তবে কিছু জিনিস আছে হুজুর মানা যায় আর কিছু জিনিস মানা যায় না। আমরা তো আম মানুষ, তবে আমরা আম মানুষ এই জিনিস মানতে পারি আর না। মানা যায় না, এটা বিষয় না। বিষয় হচ্ছে কোরআন সুন্নাহ সম্মত কিনা। না, এটা কোরআন সুন্নাহ সম্মত নয় যে এটা কথা বলছে। আর উনি যে কথাগুলো বলছে, সমালোচনা করছে, ওটাও ইনসাফপূর্ণ কথা নয়। এইভাবে কারো ব্যক্তিগত আক্রমণ বা পুরাপুরি ভাবে উড়িয়ে দেওয়া, এটা সম্পূর্ণ ঠিক না। এটা আমানতের খেয়ানত করা। আর আসলে এই নামদারি যে সংগঠনের লোকেরা দাবি করে, তো তারা আসলে কেমন ইলিমালা আমাদের পেজে ঢুকলে বোঝা যায় যে কত আইলার গেলা। ও না, এখান তো দেখছি, এখান তো আলহামদুলিল্লাহ সব ভিডিও দেখছি কম বেশ আপনার। এখান তো আর ঠিক আছে, তবে কিছু জিনিস আছে মাথা তো যেটা মাত আরম্ভ করছে যে মানুষ এখন গুমরা। কিছু আমরা লাগান যারা মানুষ আছে মনে করেন, প্রায় মানুষ আছে মনে করেন। তো ভাই দেখেন আপনার যদি একটা জিনিস খারাপ পাইবা না, আমি একটা জিনিস আপনারা কই নিজের ভাই হিসাবে বা হুজুর হিসাবে। দেখুন আপনারা যে সময় মশা বলে বয়ান করেন, সারা রাত বয়ান করার বাদে প্রায় মানুষ আছে সকালে ফজর নামাজ পর্যন্ত পড়াইতে পারে না, কিন্তু একজন তবলিগর আম মাইসে আমির সাহেব যদি এখন বয়ান দেন কমসে কম 3 দিনও লাগে, 8-10 জন মানুষ বার হইলে। এই যে আপনি যে তুলনা করছেন যে একজন মানুষে আপনার ওই সারা রাত ওয়াজ করলে মানুষে ফজর নামাজ পড়ে না, আর একজন আমির সাহেব বয়ান করলে 3 দিন হলে ভাই, তো 3 দিন হলে 12 লিখিত হয়েছে ভাই, উনি ব্যস্ত গেছে কিনা কিতা। আপনার একটা ছেলে আছে, জি তার বয়স হচ্ছে 6 বছর 7 বছর, ওরে দিন জি, শিকার লাগে, তবলিগও পড়াইবে না মাদ্রাসা পড়াইবে। অবশ্যই মাদ্রাসা পাঠাইমু। তার মানে বোঝা গেল মাদ্রাসা গেলে হুজুর হল দিন শিখতে পারে, আর তবলিগ হলে দিন শিখা যায় না। তাহলে বোঝা গেল যে আলিমুল্লাহর সাথে এটার সাথে তুলনা হতে পারে না। নবীর ওয়ারিস হচ্ছে উলামারা, আর উলামাদের বয়ান শুনিয়া ফজর নামাজ পড়ে না, আর আপনার ওই আমির সাহেব বয়ান 3 দিন লেগে গেছে গিয়া, তো 3 দিন লেগে গেছে গিয়া, ওর নমাজও পড়ছে, যে নমাজ পড়ে কিতে হয়েছে গিয়া।
বাকি এত শেষ হয়ে গেছে। তো আপনারা ওই যে আপনাদের একটা যে যে অবস্থা, যে জমাতর মানুষের যে এই আপনাদের যে যে কিছু নীতি আছে এইগুলোর কারণে আপনারা আরো বেশি সমালোচিত হচ্ছে, ওলামারা বেশি করতেছে। জানতে চাচ্ছি এই কথাটা, এটা হচ্ছে কি একটা মাদ্রাসা, যেমন জি। এটা তবলিগ জমাত একটা মাদ্রাসা। এখানে আজকে যার বয়স 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, তারে আজকে মাদ্রাসা গেলে ভর্তি করবে না। তো তাদের জন্য একটা সুন্দর একটা সিস্টেম হচ্ছে গিয়ে এই তবলিগ জমাত। এটাকে আপনারা ওই যে বলছেন যে 3 দিন লাগে 12ই জায়গা, তো 3 দিনে বাড়লে কি হয়েছে গে ভাই? 3 দিনে বাড়লে এমন কি হয়ে যায় গিয়া? আমরা এটা দেখা আমি করতেছি। কিন্তু আমি কেন কইছি না আপনার কথা, আমার কথা নয়। আমিও কেন কইছি, আপনি কইছেন যে একটা বাচ্চারে মাদ্রাসা দিমু। দেখুন মাদ্রাসাত 5% ছাত্র মাদ্রাসাত পড়েন, আর 95% ছাত্র পড়েন না। তে তো যে 90, যে না, 95, তো পুরো 100% মাদ্রাসায় পড়তে হইব, এগুলা তো কোনো কথা নাই ভাই। আমার কথা নয়, যে হুম। 95% মাদ্রাসাত পড়িয়া মন করেন, মাদ্রাসাত পড়িয়া মন করেন আলিম হইছেন বা মোটামুটি দিন শিখছেন। আর যারা আমরা লেখান 95% ছাত্র পড়িছে না, তো 2-4 বছর 5 বছর মসজিদও পড়িয়া, তো ই পড়াটা তো ভাই, ই পড়া লইয়া চলা যায় না সারা জিন্দগি। এখন যে সময় তবলিগও যাইব, যে সময় তবলিগও যাইব, বহুত কিছু মানে মাদ্রাসা লেখা শিকার মতন আছে। এখন যদি মেসা বলে উঠিয়া কইন, যদি মানে কইন যদি মোটর তেনা লইয়া পাকিস্তানি কইবা মসজিদে গুমানি নিয়ম না, এতে মানুষ যাইব নি আর। না, এটা এটা অন্য বিষয়। এটা যে কইতেছে এটা হইলো গিয়ে অন্য বিষয়। এটা যদি কেউ এটা আপত্তি করে, আমরা আছি দেখা করার লাগিয়া, তো আমরা আপনার আছি। আমার কথা শুনেন, যদি আপ- এইরকম আপ- বাইরে থেকে আক্রমণ আছে, তে আপনাদের মতো আপনারা দেখা করতে পারবেন না। এটা ইলমি বিষয়, ইলমি আলিম দ্বারা জবাব দেবে। এখন আপনি যে একটা কইছেন যে আলিম মখলর শান আপনারা ছোট করতেছেন, আলিম মখলর আপনি এইভাবে ধরেন কেন? যে একজন আলিমের সারা রাত বয়ান হলে ফজর নামাজ পড়ে না, আর একজন আমি সাহেব বয়ান হলে 3 দিন লাগে 12ই যায় গিয়া। ভাই না এটা না না, বলেন বলেন যে বলেন। সময় ইলা কইছেন আপনারা কেউ মাতুন না দেখি। মাতুল না খেতালে মাথার সময় আছে গিয়া, অবস্থা বুঝে ব্যবস্থা। এটা তো উনি ইলমি ভাবে ইয়ে করছে না, উনি ওনার ব্যক্তিগত একটা আক্রমণ করছে। এটা লইয়া তো অনেকে প্রতিবাদ করতেছে। আর আমরা তো ওপেনলি কইতেছি, যদি এই বিষয়ে তবলিগ জমাত নিয়ে যদি কেউ বাস করতে চায়, এটা প্রমাণিত আছে কিনা, তাহলে অবশ্যই আমরা এটা উপরে আলোচনা করা যেতে পারে ইলমি ভাবে। যেমন একজনে তো সাদ সাহেবের উপরে একজনের ব্যক্তিগত আক্রমণ করছে, ওনার অতটা গাড়ি আছে, ওর ইয়ে আছে। এখন আরেকজনে বা সারিমুল হকরে যদি কেউ আপত্তি করে, ব্যক্তিগত আক্রমণ ওইটা দিয়া শরীয়তের ইয়ে নাই। উনি বলছে তবলিগ যখন ফারাকাতা লইয়া যায়, আমি তো ওপেনলি কইতেছি যে কোন ওই সারিমুলকের কোন মুরিদ থাকুক বা কেউ যদি তাহেতে আসুক আমাদের সাথে এই বিষয় নিয়ে ইলমি মুজাকারা করি, ইলমি আলোচনা করি, যে ফারাকাতা লইয়া যাওয়া যাইজ আছে না নাই। সাব বুঝতে তাই পারছেন? যদি, যদি সাত সাবরা লইয়া তাই যদি ব্যক্তিগত না ব্যাপার থাকে, তাই ব্যক্তিগত না হইতা, তাই পুরা তবলিগ পুরা জমাত লইয়া কইছেন যে লাইন ধরিয়া ওলা তসবি মারি মারি যায়, মসজিদে গিয়া ঘুমাইন, মুতর তেনা লইয়া গিয়া ঘুমাইন। তামাতি দেখেন, দেশের অবস্থা ইয়র চিন্তা করে আমরা অনেক উলামারা এই বিষয়ে কথা বলছে না। আর কিছু মানুষের কথার জবাব না দেওয়াটাই ভালো। কিছু মানুষের কথার জবাব না দেওয়াটাই ভালো। অবস্থা বুঝিয়া কিছু সমাজ বুঝিয়া ইয়ে হচ্ছে গিয়া। সাধারণ মানুষে মিডিয়ার মাধ্যমে অনেক রকম অনেক রকমের কথা বলছে গিয়া। আমি মনে করি এগুলো ওনাদের জন্য যথেষ্ট। আর যদি যদি কোনো বিষয় নিয়ে কেউ আলোচনা করে, ইলমি কথা বলে, বাহাস করতে চায়, মুনাজারা করতে চায়, তো এই তো ওলামারা প্রস্তুত আছে ভাই, ওনারা আসে না তো। এখন নিজের সামনে বইয়া, মাইকের সামনে বইয়া নিজে দুই একটা কথা বললো, কেউ কিছু বললেও আপনি কি ওইটার পিছনে ঘুরতে হইবে? এমন তো কথা না। এখন বলেন আপনি। না না, এগো ঠিক আছে, আপনার এগো সুন্দর মাত হইছে যে একজনের ব্যক্তিগত না মাতিলে। তবে দেখো নিতা মাতে কিছু আমরার আমরার মানে যারা আম মানুষ আছেন এরার দিল, মানে এরার দিল কিতা, এরার বহুত সওয়াল আইয়, জল যাইতাম নি, কেউ কইব যাইতাম নি, কেউ কইব ইয়ে করতাম নি, বহুত একটা ইয়ে আইয়, ওখানোর দায় আমি কইছি। না ঠিক আছে, কইতে কইছেন, তবে দেখেন, যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি কোনো মুহূর্তেই উচিত নয়। আজকে এই যে বিশৃঙ্খলার মাধ্যমে কি হচ্ছে গিয়া, আমাদের মধ্যে ঐক্যটা নষ্ট হচ্ছে। আর এগুলো আবার নেতৃত্ব দিচ্ছে কারা? এই আমাদের মতো কিছু আলিমরা। দেখেন, আমরা আজকে ওই যে ঐক্য বাদ দিয়া শুধু অনৈক্যর দিকে আমরা দৌড়াচ্ছি। এই তবলিগ জমাত একটা বড় একটা জমাত ছিল, আজকে সেটা ভাঙ্গা দুই টুকরা হয়েছে। কারা করছে? এই নামদারি কিছু আলিমরা করছে। করছে না করছে না কোন? জি করছে। জমিয়ত উলামা হিন্দ নামে একটা শক্তিশালী সংগঠন আছিল আমাদের আমাদের জি আজকে সেটা ভাঙ্গা দুই টুকরা হয়েছে। হয়েছে কি হয়েছে না? জি হইছে। কারা করছে? আমরার মতো কিছু নামদারি আলিমরাই করছে। জি দারুল উলুম দেওবন্দ উপমহাদেশের বিখ্যাত মাদ্রাসা। এই মাদ্রাসা দুইটা মাদ্রাসায় পরিণত হয়েছে। কারা করছে জানেন? আমাদের মতো। তো মূল বিষয় হচ্ছে গিয়া, ওই কিছু সংখ্যক উলামারা যুগে যুগে থাকবে,
যুগে যুগে এরকমের কিছু আলিম কোন আর কোন গিয়া বিভ্রান্তকারী বিনষ্টকারী এরকম লোক কিছু থাকবে, এগুলার দ্বারা এমন যায় আসে না। কোনো একজন কেউ কিছু বললেও যে ওইটা আপনার যে জমাতে মানুষ যাওয়া বন্ধ হয়ে যাবে, অথবা জমাতের মানুষ ছেড়ে দেবে, অথবা হয়ে যাবে, আমার মনে হয় বিষয়টা এমন নয়। আর ওই যে লোক এই কথা বলছে ও তো আসলেই ওর মানে এমন কোনো বক্তব্য আপনি খুঁজে পাইতেন না যে এই লোকটা এই বিতর্কিত কোনো বিষয় নিয়ে কথা বলেন, এমন কোনো বিষয় আপনি পাইতেন না। নাই না, ঠিক এখান আছে। ঠিক আছে এখান তো ঠিক আছে তাহলে যার তার মাথায় ওনার উপরে আমার অনেক এতরাজাত, উনি অনেক এতরাজাত করছে, যে সেগুলোর জবাব আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, দেখছেন তো। তো জি এর জবাব দিছি, আমি ইলমি জবাব দিছি, কিন্তু এরপরে এই লোকটা আবার বলে ইউটিউব মোল্লা কইয়া মানে শেষ করে লাগে, কিন্তু ইলমি ভাবে যে আপনাকে খণ্ডন করার মতো যোগ্যতা ওনাদের নাই। জি বুঝতে পারছেন? نعنات بك لشكر صدقا وفاك بكر علماء دين